হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমি তাড়াতাড়ি উঠতে পেরেছি। এখন ঘড়ির কাঁটা এই ঘড়ি তো বন্ধ, যদিও বা এখন ঘড়ি কাঁটা 7:54, পৌনে 8টার ঘরে। তো আমি তাড়াতাড়ি উঠতে পেরেছি। এই এই যে পাখিটা এখানে রয়েছে, তো আমি কী হয়েছে, আমি এখানে কথা বলছি। আচ্ছা, কি 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 দাঁড়ান দেখাই আপনাদের। কি হয়েছে, কি হয়েছে, কি? এখন ওকে নিয়ে ওই ঘরে নিয়ে যেতে হবে। এখন তো ঠান্ডা, এখন আমরা বাইরে বের করি না। 9টা সাড়ে 9টার দিকে ওকে বাইরে নিয়ে যাই, ওই ঘরটায় নিয়ে যাই, বুঝলেন? এখন যেহেতু ঠান্ডা, এখন আর এই ঘর থেকে বাইরে বের করি না। এখন সবাই কথা বলছে, এখন ওকে ওই ঘরে যেতে হবে। এখানে থাকো, এখানে থাকো, ঠিক আছে? পরে নিয়ে যাচ্ছি, ঠান্ডা বাইরে। যাই হোক, চলুন স্নান টান করবো, করে পুজো দেবো। তারপরে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে আবার দুপুরের দিকে আমার একটু বেরোনোর আছে। আজ একটা স্পেশাল কাজের মিটিং আছে, সেখানে যেতে হবে, বুঝলেন? হ্যাঁ, ঘুমাও। আর ওই দেখুন মেশিনটা, সেটা ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, গোদরেজের, ওটা এসে গেছে। এই যে আগের দিন এসেছে, বলছিলাম ওইটা। চলুন, হ্যাঁ, চাটা খাওয়া যাক, চলুন। তো এখন 8:22 মতো বাজে, আর এখন হচ্ছে আমি যাবো দোকানে। আজ যেহেতু পূর্ণিমা, তো বাবা মানে ঠাকুরের মিষ্টি এনে পয়সা দিয়ে গেছে, তো সেটা কিনতে যাব। তার সাথে সাথে মা আরও বিস্কুট ফিস্কুট আনতে বললো, ওগুলো কিনতে হবে। তো 8:41 মতো বাজে, আমার যে দেরি হয়ে গেল, 9টা বেজে গেল। 3টে দোকানে গেলাম, দেরি হবে না তো কী হবে বলুন? এদিক ওদিক করতে করতে আমার দেরি হয়ে গেল। এখন বাড়িতে জল আমি গরম করতে বসিয়ে রেখে দিয়েছি। নোংরাগুলো কোথায় তুলে রেখেছে দেখুন। জল গরম করতে বসিয়ে দিয়েছি, বাড়িতে গিয়ে একদম স্নান টান করে আগে পুজোটা দিয়ে নেবো, বুঝলেন? তো 9:17 মতো বাজে। বলেছিলাম দেরি হবে, তো দেরিই হয়েছে। আজকে দেরি হলে অবশ্য চাপ নেই, কারণ যেটা আমার লেখার কাজটা ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, কালকে কমপ্লিট করে দিয়েছি। আজকে টিফিন খাওয়ার আমার সেরকম একটা তাড়া নেই, কারণ যে একটু লেট করে যেতে একটু তাড়াতাড়ি খাবো, 1টা-2টা নাগাদ খাবো। তো সেরকম একটা হেভি টিফিন কিছুই করবো না আজকে। দেখি পুজোটা দিয়ে যাই, মাকে বলে দিয়েছি, মা দেখি কী করে। হেভি টিফিন তো কিছু করবো না। চলুন, হ্যাঁ, পুজো দিই। আরেকটা জিনিস দেখাই আপনাদের, দেখুন এত বড় ধূত্র ফুল, জানি না কইটুখানি দেখা যাবে, এটা অনেক বড়, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, বিশাল বড়। এটা বাবার মাথায় দিলে পুরো মাথা জুড়ে থাকবে। যখন দেবো আপনাদেরকে দেখাবো, হ্যাঁ। পুজো দিয়ে নেওয়া যাক। তো এখন হচ্ছে কি 12:09 মতো বাজে, হ্যাঁ 12:09 মতো বাজে। আর আমার এদিকে ড্রেস হচ্ছে গিয়ে বাছাই করা হয়ে গেছে, যে আমি কি পরে যাব না যাব। হয়ে গেল 7 তাড়াতাড়ি আমার জন্য। তো হে গাইস, আমি রেডি হয়ে গেছি। বলেছিলাম আজকে একটুখানি স্পেশাল একটা কাজে যাব, তো সেখানে যাওয়ার জন্য একদম ফুল রেডি হয়ে গেছি। আর ঘড়ি কাটার 2:35 ঘরে। তো এখন রেডি হয়ে গিয়ে বেরোবো, আর একটু টাইমের আগেই বেরোচ্ছি। তো চলুন, লেটস গো, যাওয়া যাক। তো আমরা যে কাজের জন্য এখানে এসেছিলাম, তো সেই কাজের জন্য আমরা চলে এসেছি। আমি একা আসিনি, আমার সাথে আরও দুজন আছে। একটু হাই বলে দে। এই একজন আর এই একজন, একে তো জানেনি, এ হচ্ছে রোজকের খদ্দের, ও রোজই আসে আমার সাথে। আজকে একটু রেডি হয়ে এসছে, এটাই যা পারতো। গাইস, এখন বাজে 4:25, ঠিক আছে? আমরা 4টে থেকে এসে শুধু এদিক ওদিক করে যাচ্ছি, 3:30 থেকে এসে, বিকজ অফ
আমরা লোকেশন পাচ্ছি না ঠিক করে যেখানে আমরা মিটিংটা করব, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড আমাদের এত গুণধর ফ্রেন্ডরা যারা আস্তে আস্তেই, তো ব্যাপারটা যেটা হয়েছে, আমরা তখন থেকে এত হাঁটছি না, আমাদের পুরো ওয়াকিং হয়ে যাচ্ছে, মানে ভীষণ ইয়ে লাগছে। এখনো একজন ফেরিঘাটে রয়েছে, তাকে আবার আনতে যেতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজে আজকে মিটিং, কিন্তু মিটিং কম ওয়াকিংটা বেশি হচ্ছে, বুঝলেন? গরম লেগে গেছে, যদিও গরম পড়ে গেছে। তো চলুন, দাঁড়ান মাইকটা আটকাই, জানি না আটকানো যাবে কিনা, একাতে ট্রাই তো করাই হচ্ছে না, ছাড়ুন চলুন। আমাদের লোকেশন পছন্দ হচ্ছে না বলে আমরা আধা ঘন্টা ধরে শুধু টোটো করে ঘুরছি, কোনো কিছু করার নেই। দেখুন এই একজন ব্লগার, সেও ব্লগ করছে, আমিও করছি, বাট দ্য থিং ইজ আমাদের জায়গা হচ্ছে না কোথাও, আমরা কোথায় কী করবো, বুঝলেন? এইখানে এই মন্দিরে আবার প্রথমে আমরা ভেবেছিলাম এই ঘাটটাতে হবে, কিন্তু এই ঘাটটাতে হবে না, আমরা লোহাঘাটে পাঠিয়েছি, আমরা সেখানে যাচ্ছি, চলুন। তার থেকে বড় কথা, আমাদের যে ক্যামেরাম্যানদা, সেই ক্যামেরাম্যানদা আসছে কৃষ্ণনগর থেকে, আর আমরা তাকে একটা জায়গা এখন অব্দি ঠিক করে বসাতে পারছি না, শুধু এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক ঘুরিয়েই যাচ্ছি। কিছু করার নেই, আমাদের সব ব্রিলিয়েন্ট আর্টিস্টদের নিয়ে কাজ করছি, বুঝলেন? এই পাশে একজন ব্লগিং করছে, এই পাশে একজন ব্লগার। প্রচণ্ড হাঁপিয়ে গেছি গাইস, জল তেষ্টা, একটু এগো তুই। যখন দুটো ব্লগার এক জায়গায় হয়, ব্যাক ক্যামেরা কর, যখন দুটো ব্লগার এক জায়গায় হয়, এই যে যখন দুটো ব্লগার এক জায়গায় হয়, তখন কাঠটা ছেড়ে কাঠটা শোনা হবে। চল 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 দেখি। এখন আমরা যাচ্ছি লোহাঘাটে, লাস্টে ঠিক হলো যে লোহাঘাটেই হবে, ওখানেই ভালোভাবে মিটিংটা করা যাবে। এই যে তো ফাইনালি ওখানে সিলেক্ট হলো, ওখানে আমরা যাচ্ছি। এখন আরেকজনকে যেতে হবে ফেরিঘাটে আনতে, তাকে নিয়ে আসবো, নিয়ে এসে দেন বসে একটুখানি বসবো, কারণ পার মধ্যে না এবার খুব যন্ত্রণা হচ্ছে, জল তেষ্টা পেয়েছে, সব মিলিয়ে একাকার হয়ে রয়েছে ব্যাপারটা। আমাদের টাইমটা ঠিক দিয়েছিলাম, ভাগ্যিস আমরা 3টে দিয়েছিলাম, যদি হ্যাঁ যদি 4টে দিতাম, খেয়ে ঘুমিয়ে জামা কাপড় শুকিয়ে তারপরে আসতো। এরকম পাবলিক এসছে আজকে, চলুন। হ্যাঁ তো হে গাইস, আমাদের যে স্পেশাল কাজটা ছিল যেটা বলছিলাম, সেটা কমপ্লিট করে চলে এসেছিলাম। আর এখানে ঘাটে বসে বসে ও গান করছিল আর আমরা সেটাই শুনছিলাম। মাইক হচ্ছে গিয়ে অন করতে ভুলে গেছিলাম, দ্যাটস ভাই আস্তে আস্তে। তো হচ্ছে গিয়ে আমাদের মিটিং সব শেষ। সবাই একটুখানি টাটা বল, এদিকে তাকা, এই টাটা বল, টাটা টাটা টাটা। 39 মতো বাজে আমাদের মিটিং, যখন দুটো ব্লগার একসাথে জায়গায় হয়। এই যে একটু এই ক্যামেরায় সবার আমাদের মিটিং কমপ্লিট। আমাদের জন্য আলাদা ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাওয়ার জন্য। না ওটা মিটিং হয়েছে, এটা জানবে সব, এত তাড়াতাড়ি বলে দিলে তো হয়েই গেল, রইল ওটা কি বাকি, তো হয়ে গেছে। যাই হোক, ওরা ওদিক দিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি এই ব্যারিকেডের ভেতর দিয়ে, পিছনে আরও দুজন আছে ওই যে। তো চলুন হ্যাঁ, এবার বাড়ির দিকে যাবো, অনেকক্ষণ এসছি, সেই 2টো নাগাদ এসছি। তো 2টো নাগাদ এসছি, এখন প্রায় 6:45 মতো বাজে। এবার বাড়ির দিকে যাওয়া যাক। হালকা হালকা ঠান্ডা লাগছে, আমি শার্ট পরে এসেছিলাম, শার্টটা ব্যাগে ঢুকিয়ে হুডিটা পরে নিলাম, যেহেতু ঠান্ডা লাগছে, বুঝলেন? চলুন। ও আমাদের সাথে আরেকজন ব্লগার আছে, সেক্ষেত্রে দ্য বং পোলো একটু, এই দ্য পোলো একটু হাই কর, চিনে যাবেন আস্তে আস্তে চিনে যাবেন। ভাই আমরা যাবো কো দিয়ে, হিন্দি ঢুকতে হবে, চলুন। দেখি মাইক, হ্যাঁ দেখুন এরা গিলছে, আর গেলার নমুনা হচ্ছে আমার প্যান্টে। আবার গোপটা দেখি, এর গোপটা দেখি, এনার গোপে লেগেছে, বাট গেছে আমার প্যান্ট, এর প্যান্ট। এই যে এটা হচ্ছে আর্ট, এগুলো আর্ট, এই যে আর্টিস্ট। লজ্জা লাগছে না? দাঁত বের করছিস?
নির্লজ্জ বেহায়া ভাবে ফুচকা খাচ্ছে। এই যে এই একজন আছে কোনায় বসে ফুচকা খাচ্ছে। বল। আমি প্রোডাকশনে সবার জন্য রান্না করে নিয়ে আসবো, দিয়ে যেটা খেতে চাইবে বলবেন, আমি রান্না করে নিয়ে আসবো। ও তো হার্ড কিছু অনেক দিন মানে অনেক জন্মের তপস্যা করলে তবে এর এর মুখ থেকে শোনা গেল যে ও খাবার বানিয়ে নিয়ে আসবে। দেখুন এই হাসি, দেখুন এই হাসিটাই আর মানে যখন বানাতে বলবে তখন বিগড়াবে। তো গাইজ এখন 10:26 মতো বাজে, আর আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট হলো। কি ইম্পর্টেন্ট কাজ সেটা আপনারা কিছুদিনের মধ্যে জানতে পারবেন। তো চলুন, আর এখন না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে এখন ঠান্ডাটা পড়েছে। তো চলুন এবার শোয়া যাক, কারণ আমি ভীষণ টায়ার্ড। আর এই যে আমার বিছানা রেডি। চাদরটা দেওয়া হয় কেন বলুন তো, আমাদের এই ঘরে এই জায়গাগুলো ফাঁকা, অ্যাডভেস্টারে ফাঁকগুলো যদিও ইয়ে করা হয়েছে তাও ফাঁকা, নেট দেওয়া রয়েছে, তারপরে কাপড় টাপড় দিয়ে আটকানো হয়েছে, তবু ফাঁকা। এবার এখান দিয়ে ঠান্ডা হাওয়াটা ঢোকে, সেই কারণে এই ব্যবস্থা করা হয়, বুঝলেন। চলুন এবার, আমি খুব টায়ার্ড হয়ে গেছি, এবার আমি শুই। তো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। চলুন এবার শোয়া যাক। তো ততক্ষণের জন্য গাইস সবাইকে টাটা।